টাইটানিক ডুবে যাওয়ার ১১০ বছর পরও এর ডুবে যাওয়ার রহস্য আজও রয়ে গেছে। ১৯১২ সালের ১০ এপ্রিল টাইটানিক তার প্রথম এবং শেষ যাত্রায় রওনা দেয়। যাত্রার চতুর্থ দিনে উত্তর আটলান্টিক মহাসাগরে এটি একটি বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খায়। সেই সময় এটি স্থলভাগ থেকে প্রায় ৬৪০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে ছিল। এরপর থেকেই জাহাজে দ্রুত পানি ঢুকতে শুরু করে। প্রায় ২ ঘন্টা ৪০ মিনিটের মধ্যে এই জাহাজটি ১৬ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে সমুদ্রের গভীরে তলিয়ে যায়। যদি দুর্ঘটনার ৩০ সেকেন্ড আগেই বরফখণ্ডটি দেখা যেত, তাহলে টাইটানিককে বাঁচানো সম্ভব হতো, কারণ বরফখণ্ডকে একটু আগে দেখার সুযোগ থাকত। কিন্তু টাইটানিকের নাবিকদের কাছে দূরবীন ছিল না, কারণ সেটি একটি লকারে রাখা ছিল যার চাবি হারিয়ে গিয়েছিল। আর যেখানে টাইটানিক ডুবেছিল সেখানকার পানির তাপমাত্রা ছিল -২ ডিগ্রি সেলসিয়াস, যেখানে কোনো মানুষ ১৫ মিনিটের বেশি বাঁচতে পারত না। আর আজও এটি সমুদ্রে একইভাবে পড়ে আছে।